হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর কাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকে শুধু ভাবছি কতক্ষণে ছাদে যেতে পারবো। মানে এত বৃষ্টি হচ্ছিল যে আমি সকালবেলায় ছাদে উঠতেই পারিনি। তো এখন একটুখানি বৃষ্টি কম পড়ছে না তা কিন্তু না, এখনও বৃষ্টি পড়ছে। তো এসেই আগে দেখে নিই যে কোন দিকে কি হচ্ছে, মানে আমার ছাদের কি অবস্থা। তো এদিকে ঢাকা দিয়ে গেছিলাম কালকে, এই যে পালং শাকটা নিশ্চয়ই ভালোই আছে। আর বৃষ্টি হোক তুফান হোক, ছাদে আজকে কিন্তু আমাকে আসতেই হতো, কারণ একটুকু সবজি নেই ঘরে, তো একটু সবজি নিতে আমাকে আসতেই হতো। আর এইদিকে আমার এই যে শিম গাছটা একেবারে শুয়ে পড়েছে, আসলে খুব হাওয়াও দিচ্ছে, আর তার জন্যই কিন্তু শিম গাছটাই যে পড়ে গেছে। তো এখন উঠিয়ে লাভ নাই, এখনও হাওয়া দিচ্ছে, পরে এটাকে ঠিক করে উঠিয়ে দেব। আর ওদিকে ছোট্ট একটা জুকিনি যে উঠেছিল, তার কি অবস্থা চলুন দেখি। আরে বাপরে, তার তো খুবই খারাপ অবস্থা। এই যে পাতাটা মনে হচ্ছে ভেঙেও গেছে, একটাই মাত্র পাতা, অবশ্য আরও পাতা বেরোচ্ছে। ফুলকপি গাছগুলো মোটামুটি ঠিকই আছে দেখছি, শুধু একটা একটু হেলে পড়ে গেছে। চলুন এটাকে একটু ব্যবস্থা করি। এখন মাটি তো আর দেওয়া যাবে না, বরং একটা এই যে টবের টুকরো দিয়েই চলুন দেখি কাজটা চালানো যায় কিনা। এটাকে একটু সাপোর্ট দিয়ে শুধু ওই যে এরকম করে দাঁড় করিয়ে দিই, ব্যাস। এই যে একটু সাপোর্ট নিয়ে এখানে থাক দাঁড়িয়ে। ব্যাস, আশা করা যাচ্ছে আর কোনো প্রবলেম হবে না। যখন বৃষ্টি চলে যাবে তখন মাটিগুলো আবার একটু গোড়াতে দিয়ে দেব। আর এগুলোতে এই দেখুন গোড়াতে মাটি থাকার কারণে কিন্তু একটুকু হেলে দুলে নি, সব ঠিক আছে। যা বৃষ্টিতে একজনাদের ঘর বাড়িও এই দেখুন ভেঙে গেছে। এই যে এর মধ্যে বাসা ছিল একটা পাখির, সেদিন একটা ডিমও পড়েছিল, দেখিয়েছিলাম। ওই বাসাটা কিন্তু পড়ে গেছে। কিছু আছে নাকি এর মধ্যে? না, এটা মনে হচ্ছে কি বাবুই পাখির বাসা মনে হচ্ছে। বাবুই পাখির বাসা যেমন হয় ঠিক ওই রকম চারদিক থেকে দেখুন, কোথাও কোনো তো আমি এর পাখি ঢুকতো কোন পাশ দিয়ে আমি তো দেখতেই পাচ্ছি না। কিভাবে বানিয়েছে, কি সুন্দর গোল 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 করে, একেবারে গোল করে দেখুন বানিয়ে রেখেছে। আর এদিকে আমার জল একদম পুকুরে ভর্তি হয়ে ওভারফ্লো হয়ে যাচ্ছে। আর এই যে ওয়াটার ক্যাবেজগুলো এখন কিন্তু অত ভালো চেহারা হচ্ছে না। আমার মনে হচ্ছে এটা গরমের সময় খুব ভালো হয়, হয়তো ঠান্ডা পড়ার সাথে সাথে এগুলো একটু কমে যাবে গ্রোথটা। দেখা যাক কি হয়, এটার আগে আমি কখনো করিনি, তাই এতটা আইডিয়া নেই। আর এদিকে আমার গাঁদাগুলোর অবস্থা আগে দেখে নেই। কতক্ষণে মনে হচ্ছে সব গাছগুলোকে দেখবো কেমন আছে ওরা। এই গাঁদাটা তো একেবারে মনের মতো হয়েছে, যেমন চেয়েছি তেমনই কিন্তু হয়েছে, এটা খুব সুন্দর হচ্ছে। আর এখানে দিয়েছি একটাই গাছ, এই গাছটাও ভালো হচ্ছে। আর ওখানেও দিয়েছি দুটো, ওটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর নতুন যে দুটো বসিয়েছি ওই দুটো খুব হেলদি হয়ে সুন্দর আছে, কোনো প্রবলেম নেই। তবে এই দুটো যে বসালাম খুব সময়টা ভালো হলো। এখন এই যে বৃষ্টি চলে এসছে, দুদিন বেশ বৃষ্টি হলো বসানোর পরপরই, তো গাছটার আরও ভালো হবে। আর গাঁদা তো মরে না তেমন একটা, কোনো মতে বসিয়ে রাখলেই হয়ে যায়। তো আমার গাঁদা গাছগুলো তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর বড় বড় হয়ে গেছে। আপনারা যদি এখনও না বসান তাহলে কিন্তু বসিয়ে দিন। আর আজকে সকালে তো আমি ভেবেছিলাম যে আজকে আর আমি আপনাদের সাথে আসতে পারবো না, তো বসে থেকে তারপর ভাবলাম যে এই যে বৃষ্টির দিনে আমাদের কাজকর্ম কিন্তু একটুখানি হলেও কম থাকে। তো আমরা একটু টিভি দেখতে ভালোবাসি, একটু মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। তো আমি যদি না আসি আপনাদের সাথে, আমার সময়টাও বোরিং হয়ে যাবে, কারণ সারাদিনের অনেকটা সময় আপনাদের সাথে আমার কাটে। মাঝে মাঝেই মোবাইলটা খুলে আপনাদের কমেন্ট দেখি, তারপর এই যে ভিডিও বানাই সেই ভিডিও এডিট করি, তো অনেকক্ষণ সময় আপনাদের সাথে থাকি। আর যদি না আসি তাহলে আমিও বোর হয়ে যাব, আর আপনারাও যারা অপেক্ষা করে থাকেন আজকে তো একটু ফাঁকা টাইমে আরও বেশি ভালো করে শান্তি করে দেখতে পারবেন ভিডিওটা। তো এইসব ভেবেই কিন্তু দেখলাম না চলেই যাই, তাছাড়া প্রয়োজন তো আমার ছিলই, এমনিতেও ছাদে আমাকে আসতেই হতো সবজি নিতে। তো এই দেখুন এই দিকে
লাউ গাছটার কী সুন্দর চেহারা যে হয়েছে, আর এই যে বৃষ্টি পড়াতে সবুজ, এত সবুজ লাগছে, গাছটার পাশে গিয়ে যে কী ভালো লাগছিল। আর এইদিকে আমার পুঁই শাকগুলো খুব ভালো হচ্ছে। এই পুঁই শাকটা তো একদিন তুলেও নিলাম। আর আজকে যদি আমি ভিডিওতে না আসতাম তাহলে খুবই ভুল হতো, কারণ খুব এনজয় করেছি আজকে বাগানটাকে বৃষ্টির মধ্যে। আর হারভেস্টিংটা যা এনজয় করে করেছি কিভাবে করেছি সেটা তো সামনে আপনারা দেখতেই পাবেন, চলুন। তো বৃষ্টিতে স্নান করে ওরা একেবারে সতেজ তরতাজা হয়ে রয়েছে, আর গ্রোথও খুব ভালো হচ্ছে। আর এই কচি কচি ডগাগুলো দেখেই খেতে ইচ্ছে করছে, কিন্তু খাওয়া তো একদমই যাবে না। এদের এখন খেলে আর লাউ পাওয়া যাবে না, তো এদের খাওয়া একদমই যাবে না। আর এইদিকে আমার যে নিম গাছটা আমি বসিয়েছিলাম সেই নিম গাছটা বেশ বড় হয়েছে, রিপোর্টিংয়ের সময়ও হয়ে গেছে, রয়েছে মাত্র একটা 6 ইঞ্চি টবে। তো এবার এটাকে রিপোর্ট করে দিতেই হবে। আর এইদিকে এই যে বেগুন গাছটা কি দারুণ হয়েছে, বেগুন গাছটা কিন্তু বৃষ্টিতে আরও যেন চেহারা খুব ভালো হয়ে গেল। কারণ নিচে যে কিছু অপ্রয়োজনীয় পাতা কেটে ছেটে দেওয়ার পর আর ফুলগুলোও কেটে দিয়েছিলাম, তারপর কিন্তু গাছের চেহারাটা আরও ভালো হয়েছে। তো এখন আমি ওই গাছটা থেকে কিন্তু আর বেগুন নেব না। এখানে টবের মধ্যে যে চারাগুলো, এই যে সেদিনে আপনাদের দেখালাম, পরশুদিন মনে হয় দেখিয়েছিলাম, এই যে বসিয়েছিলাম চারাগুলো, আর দেখুন কি সুন্দর হেলদি রয়েছে। আসলে দুদিন যে বৃষ্টি হয়েছে ওরা আর হেলে পড়ার সুযোগই পায়নি, তো খুব সুন্দর হচ্ছে। আর প্রচুর চারা কিন্তু আমি রেডি করে ফেলেছি, নিজে বসিয়েছি, আর অনেককে দেওয়াও হয়ে গেছে, আরও অনেক আমি দিতে পারবো, এত চারা হচ্ছে। আর এদিকে দিয়েছিলাম একটা করলার বীজ, সেই চারাটা দেখছি উঠে গেছে। তো এবার যে কাজে এসেছি, চলুন তাড়াতাড়ি করে একটুখানি করে নেব হারভেস্ট। কারণ বৃষ্টি কিন্তু এখনও থামেনি, বৃষ্টি পড়ে যাচ্ছে। তো বৃষ্টি পড়লেও আমার এখন আর বসে থাকার সময় নেই, অল্প অল্প এখন 2-1 ফোঁটা করে পড়ছে, তাড়াহুড়ো করে আমাকে হারভেস্টটা করে নিতে হবে। তো আজকের তো সকালবেলায় ভেবেছিলাম আমি আর আপনাদের সাথে আসতে পারবো না, আজকে আর আমার ভিডিও বানানোও হবে না। তো একটা শর্ট ভিডিও দিয়ে আপনাদেরকে বলে দিই যে আজকে আর ভিডিও বানাতে পারলাম না। কিন্তু তারপর আবার ভাবলাম যে প্রবলেম তো আসবেই, কোনো না কোনো দিন এইরকম, কখনো বৃষ্টি, কখনো সময় নেই, এইরকম কিছু না কিছু প্রবলেম আমাদের প্রত্যেকটা কাজে দেখবেন আসতেই থাকে। তো সেই অত স্মুথলি আমি যদি কোনো কাজ করতে চাই, অত স্মুথ টাইম আমাকে কে দেবে? আমাকে এই প্রবলেমের মধ্যেই করে নিতে হবে নিজের কাজটা। তো তাই ভেবেই চলে এসেছি। আর আসার পরেই দেখুন একটু আপনাদের সাথে থাকার পরেই চলে এসেছে আবার বৃষ্টি। তো প্রবলেম যেমন আছে, প্রবলেম সলভ করার জিনিসও আমাদের কাছে আছে। বৃষ্টি এসে গেছে, ছাতা তো আছেই, কোনো প্রবলেম নেই, আমি ছাতা নিয়েই ভিডিও বানিয়ে নেব। আর আপনাদের তো এখন নিশ্চয়ই মনে হচ্ছে মোবাইলটা কোথায় রাখলো, এই যে বৃষ্টির মধ্যে তো মোবাইল রাখা যাবে না। মোবাইল রাখার আমি একটা সুন্দর জায়গা পেয়ে গেছি, সেটা হচ্ছে আমার যে টেবিলটার ওপরে আমি সবজি রাখি, আপনাদের দেখাই, সেই টেবিলটাকে করেছি মোবাইলের ছাতা। মানে ওই টেবিলের তলায় আমি মোবাইলটাকে সেট করে নিয়েছি। তো সুন্দর দেখলাম, দেখা যাচ্ছে এইদিকে এই যে আমি হারভেস্ট করছি। তো এইরকম প্রত্যেকটা কাজে, যার যে কাজ আমাদের, যখন আমরা যেই কাজই করি বা যার যে কাজই থাকে, দেখবেন কখনো না কখনো প্রবলেম তো চলেই আসে। কিন্তু আমাদের যদি সেই ইচ্ছেটা প্রবল থাকে, তাহলে ওই প্রবলেমটাকে তুড়ি মেরে কিন্তু হাসি মুখে আমরা সেটাকে সলভও করে নিতে পারি। সেটা কিন্তু প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যখনই প্রবলেম আসে, রাস্তা তো তার নিশ্চয়ই কোথাও না কোথাও থাকে, শুধু সেই রাস্তাটাকে আমাদের খুঁজে নিতে হয়। তো অনেক সময় আমরা দেখবেন অনেক কাজ বলি এই যে সময় নাই, করতে পারছি না, এরকম এক্সকিউজ দিই। কারণ আসলে আমাদের ভেতরে এরকমও হয় যে তখন হয়তো সেটা করতে ভালো লাগছে না, ভালো করে আমরা ভেবে দেখলে দেখতে পাই যে হয়তো অত ভালো লাগছে না বলেই আমরা তখন এক্সকিউজ খুঁজে নিই যে এটা করবো না, বা ওটা ভালো লাগছে না, বা সময় পেলাম না, এরকম। কিন্তু আমার যদি সেই কাজটায় ভীষণ ভালো লাগা থাকে, তাহলে কিন্তু দেখবেন আমরা যেন তেন প্রকারেণ সময় ঠিক বার করেই নিই। তবে যাই বলুন, কাজটা যদি যে কোনো কাজই যদি একটু চ্যালেঞ্জিং হয়, তাহলে কিন্তু সেই মজা অনেকটা বেড়ে যায়, মানে সেই কাজের মজা অনেকটা বেড়ে যায়। তো একদম নর্মাল ওয়ের থেকে যদি একটু চ্যালেঞ্জ নিয়ে আমরা কোনো কাজ, যেই কোনো কাজ, শুধু যে বাগান এইটা বলছি না, এমনি যে কোনো কাজ যদি করা যায়, তাহলে দেখবেন তার মজা কিন্তু দ্বিগুণ হয়। যদি আমরা সেখানে সেই চ্যালেঞ্জটা নিয়ে সাকসেস আনতে পারি, তাহলে তো তার মজা আরোই বেশি বেড়ে যায়।
আর এদিকে আজকে আমার খুব প্রিয় সবজি মানে পছন্দের সবজি হয়েছে 3খানা উচ্ছে, দেখলাম বাগানে হয়েছে। তো 3খানা উচ্ছে কিন্তু বেশ ভালোই সাইজ হয়েছে। তো 3খানা উচ্ছে আর কি করা যাবে, হয় ভাতে খেতে হবে একটু আলু সেদ্ধর সাথে মেখে, না হয় ডালে দিতে হবে, আলু উচ্ছে ভাজাও খাওয়া যেতে পারে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার হারভেস্টিং কিন্তু শেষ হয়ে এসেছে। আর দেখতে পাচ্ছেন বেশ অনেক কিছুই কিন্তু সবজি বাজার আজকে আমার হয়ে গেছে। এই বৃষ্টির দিনে বাজার না গিয়ে যদি ছাদ বাগান থেকে এইরকম কিছু সবজি পাওয়া যায় তাহলে আর মন্দ কি। তো যাই হোক, ভিডিওটির আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।